সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের একটা সুন্দর একটা ভিডিও আজকে কিন্তু হতে চলেছে। তো প্রথমেই বলে রাখি যে থার্মোমিটার হচ্ছে প্রধানত তোমাদের সুবিধার জন্য বলছি, থার্মোমিটার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। আরো একটা থার্মোমিটার আছে, সেটা এক্ষুনি বলার দরকার নেই কারণ এটা গুলিয়ে যাবে, ঠিক আছে। তো সেলসিয়াস ও ফারেনহাইট সম্পর্কে, মানে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটার সম্পর্কে আজকের এই বিশেষ ভিডিও। তো এই সেলসিয়াস আর ফারেনহাইট থার্মোমিটার তো কেউ না কেউ একজন বানিয়েছেন, কোনো বিজ্ঞানী বানিয়েছেন। তো সেলসিয়াস থার্মোমিটার বানিয়েছেন হচ্ছে বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস, এবং ফারেনহাইট থার্মোমিটার বানিয়েছেন হচ্ছে বিজ্ঞানী ফারেনহাইট, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে সেলসিয়াস আর ফারেনহাইট থার্মোমিটার রয়েছে এবং কিছু নাম্বার লেখা রয়েছে, মানে জিরো ডিগ্রি আছে, 100 ডিগ্রি, 32 ডিগ্রি, আর হচ্ছে 212 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফারেনহাইট লেখা রয়েছে। এবার আমাদেরকে জানতে হবে যে সেলসিয়াস থার্মোমিটার কোথায় ব্যবহার করা হয় এবং ফারেনহাইট থার্মোমিটারটা কোথায় ব্যবহার করা হয়। সেলসিয়াস থার্মোমিটারটা ব্যবহার করা হয় কোনো জিনিস, অর্থাৎ মানে কোনো তরল জিনিসের উষ্ণতা মাপার জন্য, অর্থাৎ দুধ, জল বা যে কোনো তরল জিনিসকে মাপার জন্য, তার উষ্ণতা কতটা মাপার জন্য কিন্তু সেলসিয়াস থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক একই রকম ভাবে ফারেনহাইট থার্মোমিটার দিয়ে আমাদের দেহের উষ্ণতা মাপা হয়, শুধুমাত্র আমাদের না, যে কোনো প্রাণীর উষ্ণতা, দেহের উষ্ণতা মাপা হয়, ঠিক আছে। এবার চলে আসি সরাসরি সেলসিয়াস ফারেনহাইটে। 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 32 ডিগ্রি, 212 ডিগ্রি, এগুলো কি জিনিস? 0 ডিগ্রি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি যেটা আছে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। প্রথমেই বলে রাখি, সেলসিয়াস থার্মোমিটারটা শুরু হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, অর্থাৎ সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর সব থেকে উঁচু মানে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এটা একটু বোঝানোর ব্যাপার যে এইখানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে পারদ থাকে, ঠিক আছে। তো এই পারদ যেদিকে থাকে সেদিকটা কিন্তু স্টার্টিং পয়েন্ট। অনেকে বলবে যে বাদিক থেকে শুরু হয় ডান দিকে গিয়ে শেষ হয় লেখার ক্ষেত্রে, ন্যাচারালি তো এখানে আমরা ডান দিক থেকে কেন শুরু করছি, ব্যাপারটা কিছুই না, যেহেতু এইখানে পারদটা রয়েছে সেই জন্য এই দিক থেকে স্টার্টিং হচ্ছে। তাই এখান থেকে হচ্ছে 0 ডিগ্রি, আর সব থেকে বেশি আমরা মাপতে পারবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তাহলে এই 0 ডিগ্রি যেটাকে, এটাকে বলা হয় হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এবং এই 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, এটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। একই রকম ভাবে ফারেনহাইট থার্মোমিটারের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এইটুকু আশা করি ক্লিয়ার। এবার কথা হচ্ছে এর আর একটা কিন্তু জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই মাঝের এই জিনিসটা। মাঝের জিনিসটা বলতে এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তর মানে হচ্ছে বিয়োগ করতে হবে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 100 থেকে 0 বিয়োগ করতে হবে, হবে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। আর ফারেনহাইটের ক্ষেত্রে হবে হচ্ছে এই বড়টা থেকে ছোটটা, অর্থাৎ 212 ডিগ্রি থেকে 32 ডিগ্রি ফারেনহাইট মাইনাস করতে হবে, আসবে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে প্রাথমিক অন্তর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, এবং ফারেনহাইটের ক্ষেত্রে প্রাথমিক অন্তর হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এক্ষেত্রে আরো একটা জিনিস বলা যায়, যখন সেলসিয়াস থার্মোমিটারে 0 ডিগ্রি হবে সেটা কিন্তু ফারেনহাইট থার্মোমিটারে 32 ডিগ্রি হবে, স্বাভাবিক, কারণ এর স্কেলটা যেটা, সেটা 32 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের যে সম্পর্কের কথা বললাম সেটা হচ্ছে একটা সূত্র দিয়ে, যে সূত্র অ্যাপ্লাই করে তুমি যে কোনো একটা সেলসিয়াস থার্মোমিটারের যদি তুমি মান তুমি জেনে যাও, সেই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু ফারেনহাইটের কত মান হচ্ছে সেটাও কিন্তু জানতে পারবে। সূত্রটা হচ্ছে এটা, সেটা হচ্ছে C/5 ইকুয়াল টু F-32/9। জিনিসটা কিরকম দেখো, মনে করো সেন্টিগ্রেড থার্মোমিটারে বা সেলসিয়াস থার্মোমিটারে কোনো একটা পার্ট তুমি জেনে গেছো, সেটা হচ্ছে সামথিং, মনে করো 100। সেলসিয়াস বা সেন্টিগ্রেড থার্মোমিটারে তুমি জেনে গেছো হচ্ছে 100, তাহলে সেখান থেকে তুমি কিন্তু ফারেনহাইট থার্মোমিটারে সেই পার্টটা কত হবে সেটা কিন্তু জানতে পারবে। জানবে কত হবে? অবশ্যই এইটা নিয়ে আমি নেক্সট দিন একটা ভিডিওতে আলোচনা করব, যেখানে পুরোটা কিন্তু একটা সেন্টিগ্রেড বা সেলসিয়াস থার্মোমিটার এবং ফারেনহাইট থার্মোমিটারের যে অঙ্কগুলো থাকে সেগুলো নিয়ে।
তাহলে এক্ষেত্রে তোমাকে যদি আমি এক্ষুনি বলি, যদি সেন্টিগ্রেড বা সেলসিয়াস থার্মোমিটারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে ফারেনহাইট কত হবে? দেখো ছবি দেখে কিন্তু এখানে বলা যাবে। যে ঘরটায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, দেখো সেই ঘরটায় কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট আছে। অর্থাৎ এখানে আমাদের উত্তরে আসবে কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট। কি করে আসবে, কিভাবে এসছে, দেখতে গেলে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমাদের জন্য টেলিগ্রামে একটা চ্যানেল খোলা আছে, জাস্ট লিখবে ম্যাথস বাই সুমন স্যার, পুরো ডিটেলে তোমরা কিন্তু ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। সেখানে ক্লাস ওয়াইজ বিভিন্ন ভিডিও রয়েছে, সার্চ করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।